বাড়িতে যদি মেয়েটা থাকে তার নিরাপত্তার জন্য অন্তত পতাটাকে দূরে সরিয়ে রেখে ন্যাকামো করে তৃণমূল কংগ্রেসের নামটা না নিয়ে পিতা হিসাবে অন্তত একটি বার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইটা করুন, একটি বার অন্তত মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুন। 5 লক্ষ টাকা তার পরিবারকে তো আমরা দিতেই পারি। আমরা দায়িত্ব নিয়ে বলছি মুখ্যমন্ত্রী, এমন দিন যেন না আসে আপনার পরিবারের কেউ ধর্ষিত হোক আর আমরা সাধারণ কর্মীরা চাঁদা তুলে 20 লক্ষ টাকা আপনার পরিবারকে দেবো, আপনি হাত পেতে নেবেন তো? সভা একটি প্রতিবাদ সভা। কার বিরুদ্ধে প্রতিবাদ, কেন প্রতিবাদ, সে বিষয়ে আমার থেকে আপনারা অনেক বেশি ভালো করে জেনে গেছেন। কারণ কয়েকদিন আগেও পাল্লাতে অরাজনৈতিক সংগঠন বিভিন্ন ক্লাব থেকে শুরু করে বিভিন্নভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে। কিন্তু প্রশ্ন থাকছে আজকে আপনাদের কাছে, কোন বাংলায় আজকে কোন মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি নিজে অ্যাডমিনিস্ট্রেশন দেখেন, নিজের স্বাস্থ্য বা হেলথটা দেখেন, নিজে সিএম বা মুখ্যমন্ত্রী হিসাবে এখনো পদে আছেন? আমরা কথায় কথা বাংলা একটা প্রবাদ আছে, কতই রঙ্গ দেখি এই দুনিয়ায়। তার রঙ্গ দেখবার জন্য দুনিয়ায় যাওয়ার প্রয়োজন হয় না। তৃণমূল কংগ্রেসের নেতারা যদি এখানে থেকে থাকেন ভালো করে শুনে নেবেন, রঙ্গ আমাদের এই বঙ্গে আমরা দেখতে পাই। কি রঙ্গ? ধর্ষিতা হয়েছেন একজন ডাক্তার পড়ুয়া, আমার একটা 5 বছরের কন্যা সন্তান আছে। আজকে পিতা হিসাবে, বাবা হিসাবে দায়িত্ব নিয়ে আজকে মাইক্রোফোনে এসেছি, কোনো বিজেপির নেতৃত্ব বা কার্যকর্তা হিসাবে নয়। তাই তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছেন, বাড়িতে যদি মেয়েটা থাকে তার নিরাপত্তার জন্য অন্তত পতাটাকে দূরে সরিয়ে রেখে ন্যাকামো করে তৃণমূল কংগ্রেসের নামটা না নিয়ে পিতা হিসাবে অন্তত একটি বার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইটা করুন, একটি বার অন্তত মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুন। আজকে কোন বাংলা? কিছুদিন আগে দেখছি সিবিআইয়ের বিরুদ্ধে আজকে ধর্ষকের ফাঁসি চাই বলে রাস্তায় নামছে কে? তৃণমূল কংগ্রেস। রাস্তায় নেমেছে কে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটিবার ভেবে দেখুন পশ্চিমবঙ্গের মানুষকে উনি কি ভেবে থাকেন। নিজে মুখ্যমন্ত্রী, নিজে স্বাস্থ্যমন্ত্রী, নিজে অ্যাডমিনিস্ট্রেশনের পুলিশের দায়িত্বে আছেন পুলিশ মন্ত্রী, আর নিজের বিরুদ্ধে পদত্যাগের জন্য দাবি করছেন। এ কোন পশ্চিমবঙ্গ? 2011 সালে আমরা পরিবর্তন চেয়েছিলাম। পাল্লার উন্নয়নশীল মানুষ যারা আছেন তারা সেদিন পরিবর্তনের গানে সামিল হয়েছিল। গায়িকাটা আমরা ভুলে যাইনি, এক মুখ শিশু বধির যিনি আছেন, তার সে ধর্ষিতা হয়েছিল কেন বলে মুখ্যমন্ত্রী সেদিনের বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জি ছুটে এসেছিলেন। আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জিকে, আমরা মমতা ব্যানার্জিকে অগ্নিকন্যা নামে চিনতাম। তৃণমূল কংগ্রেসের কোন চটি চাটাকতে লিখতে হয়নি অগ্নিকন্যা। মুখ্যমন্ত্রী সহ মহিমায় সেদিন বিরোধী দলনেত্রী হিসাবে ছিলেন। চারিদিকে একটাই স্লোগান ছিল, বদলা নয় বদল চাই। আজকে মনে পড়ছে মুখ্যমন্ত্রী তাপসী মালিকের কথা। আজকে তৃণমূল নেতাদের প্রশ্ন রাখছি, কালীঘাটে যে কোনো সময় যদি দিদির সাথে একান্ত আলোচনা হন, পাল্লার কোন নেতার জিজ্ঞাসা করবেন যে দিদি আপনি বলেছিলেন তাপসী মালিকের হত্যার বিচার হবে, বিচার হয়েছে? আজকে শুধু প্রশ্ন রাখছি আপনাদের কাছে, এই ধর্ষণ শুধু একটি ধর্ষণ নয়, পশ্চিমবঙ্গের বুকে একটার পর একটা ধর্ষণ হয়েছে। আর ধর্ষণকারীর হয়ে উকিল আজকে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে কার টাকায়? আমার আপনার ট্যাক্সের টাকায়। কপিল সিব্বলকে কে দাঁড় করিয়েছে? পশ্চিমবঙ্গ সরকার। কার টাকা? একটা কেস লড়বার জন্য যে 20 লক্ষ টাকা নেয় কপিল সিব্বল, একটা কেস, একটা দিন ডেট হাজিরার জন্য 20 লক্ষ টাকা নেয়। কার টাকা দিচ্ছে? তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রশ্ন রাখছি আপনাদের কাছে, লজ্জা থাকে? ধর্ষিতা হয়েছেন তাকে তার বিচারের কথা না বলে বলছেন 10 লক্ষ টাকা তার পরিবারকে তো আমরা দিতেই পারি। আমরা দায়িত্ব নিয়ে বলছি মুখ্যমন্ত্রী, এমন দিন যেন না আসে আপনার পরিবারের কেউ ধর্ষিতা হোক আর আমরা সাধারণ কর্মীরা চাঁদা তুলে 20 লক্ষ টাকা আপনার পরিবারকে দেবো, আপনি হাত পেতে নেবেন তো? লজ্জা যদি থাকে তাহলে মুখ্যমন্ত্রী আজকে পদত্যাগ করা উচিত ছিল। আমাদের বিধায়ক উপস্থিত আছেন, সম্মানীয় বিধায়ক সাহেব বারবার একটা কথা বলেন, উনি শুধু একাধারে বিধায়ক শুধু নয়, আমি একটু মনে করে দিতে চাই, জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হবার 1 সপ্তাহ আগে হাবড়াতে বলে এসেছিল জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট সত্যি তার 1 সপ্তাহ পরে অ্যারেস্ট হয়েছে। কিছুদিন আগে চাঁদপাড়াতে বলে আসলেন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবে, তার 2 দিন পরে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে। আজকে বিধায়ক সাহেবের কাছে অনুরোধ করব, একটি বার অন্তত পিসি ভাই অ্যারেস্ট হবে এই কথাটা বলে যান। অন্তত পাল্লাবাসী নয়, সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে, এই কথা আপনাকে আমি জানাতে চাই। এ কোন পশ্চিমবঙ্গ?
আজকে কবে অ্যারেস্ট হয়েছেন? আজকে ঘোষ, কি ঘোষ, সন্দীপ ঘোষ, এত ঘোষ, কুণাল ঘোষ থেকে শুরু করে এত ঘোষ, ঘোষ আর মনে থাকছে না। সন্দীপ ঘোষ কবে অ্যারেস্ট হয়েছে? কৌশিকী অমাবস্যার দিন। আমরা বলতে চাই তৃণমূল নেতাদের, কৌশিকী অমাবস্যার দিন শুধু পাঠা ধরা পড়েছে বলে পাঠা বলির মতো করে সন্দীপ ঘোষকে ধরলে হবে না, মূল মাথা আমরা ধরতে চাই। আর মূল মাথার জন্য যতক্ষণ না ধরা পড়ছে আমরা রাস্তায় ছিলাম, আছি, থাকবো। এটা পশ্চিমবঙ্গ, এখানে শুধুমাত্র মোমবাতি মিছিল আর কালো ব্যাস পড়লে হবে না। কারণ আমরা দেখেছি, আমার পূর্ববর্তী বক্তা শ্রদ্ধা রামপদ দাস বলেছেন, আমরা মহাভারত জানি, আমরা রামায়ণ পড়েছি। রামায়ণের সীতার শুধুমাত্র সীতাকে হরণ করেছিল বলে আজকে রামায়ণ তৈরি হয়েছে। আজকে আমরা বুঝেছি সেদিনের গান্ডীব চলেছিল শুধুমাত্র বস্ত্র হরণের জন্য। তার সেই দিন এসছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে নবান্ন থেকে নামানোর সময় আমাদের এসে গেছে। সেজন্য সাধারণ ছাত্র সমাজ, সেজন্য সাধারণ মানুষ আজকে রাস্তায় নামতে চলছে। পূর্ববর্তী যে দেশ আমাদের আছে, পাশের দেশ, প্রতিবেশী দেশ বাংলাদেশ, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী একটি কথা বলতেন না, কলকাতাকে লন্ডন বানাবো। আজকে তৃণমূল নেতৃত্বকে মনে করে দিতে চাই, এমন দিন যেন না আসে আজকে কলকাতা লন্ডন বানাতে, যে কলকাতাতে ঢাকা বানাবেন না। সেদিন কিন্তু মমতা ব্যানার্জি হাসিনার মতো পালিয়ে অন্য কোন রাষ্ট্রে যাবে, তার আগে অন্তত পদত্যাগটা করে দিন। একটিবার ভেবে দেখুন কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি। তাপসী মালিক থেকে শুরু করে, দেগঙ্গা থেকে শুরু করে, হাড়োয়া থেকে শুরু করে একটার পর একটা ধর্ষণ হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রেট বেঁধে দিয়েছে, অর্ধেক ধর্ষণ হলে 5 লাখ টাকা, পুরো ধর্ষণ হলে 10 লাখ টাকা। আর একজন ডাক্তার মেয়েটা মারা গেছে, তার জন্য রেট বেড়ে গেছে 10 লাখ টাকা। কোন রুচিতে বাদে আজকের পরে তৃণমূল কংগ্রেস কেউ করবে? তার ছোট মেয়েটা যদি জিজ্ঞাসা করে, বাবা তুমি যে দলটা করো, তোমার নেত্রী যদি এই কথা বলে, আমি তো রাস্তায় বেরোতে পারি না, যদি লজ্জা থাকে অন্তত আজকের পর থেকে তৃণমূল কংগ্রেসটা করবেন না। আর সিপিএম বন্ধুদের মনে করে দিতে চাই, লড়াই 2021 সালে দেখিয়ে দিয়েছেন বিধায়ক স্বপন মজুমদার, লড়াই দেখিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, লড়াই যদি করতে হয়, তৃণমূল কংগ্রেসকে যদি সরাতে হয়, তাহলে একটাই দল, ভারতীয় জনতা পার্টি। আপনারা ওই 90 দশকের কথা ভেবে, আপনারা শুধু বিপ্লবের কথা ভেবে শিহরিত হবেন না। ভারতীয় জনতা পার্টির সাথে আসুন, একসাথে আমরা লড়াই করি। নবান্ন আমরা দখল করব, তৃণমূল কংগ্রেসকে আমরাই উৎখাত করব, মমতা ব্যানার্জিকে আমরাই উৎখাত করব। আজকে নিরাপত্তার কথা বলছেন মুখ্যমন্ত্রী, বলছেন রাত্রেবেলা মেয়েদের কাজ দেওয়া যাবে না। কেন কাজ দেওয়া যাবে না? কিশোরদা উপস্থিত আছেন, মেয়েদের স্বাধীনতা, 24 ঘন্টা তারা কাজ করবে। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পড়াশোনা করেছে, তারা কাজ করবে। আজকে মমতা ব্যানার্জির কথা মতো আমরা আমাদের ব্যারিকেড দিতে পারি না। আজকে পাল্লা পঞ্চায়েতে সম্মানীয় বিধায়ক সাহেব তার বিধায়ক কোটার টাকায় লাইট দেওয়ার কথা বলছেন, অথচ এই পঞ্চায়েত, নির্লজ্জ পঞ্চায়েত সেই টাকা নেবে না। তার কারণ ভেবে দেখুন, নিরাপত্তার জন্য বিধায়ক সাহেব ভাবছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা, লোকেরা এখানে ভাবে না। এরা শুধু তাদেরকে ভোট ব্যাংক এস্টাবলিশ করতে চায়, তারা শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করে যায়। ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে। আজকে বাংলায় পরিবর্তন দরকার। পরিবর্তন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে নয়, পরিবর্তন আপনাদের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হতে হবে। কারণ আমাদের মাথা নিচু করেছে তৃণমূল কংগ্রেস। আজকে যে লড়াই, যে বিপ্লবী লড়াই চলছে, যে বিরোধিতা চলছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিরোধী নয়। আজকে গুজরাটে যে বন্ধুটা আমার চাকরি করছে, যে ছেলেটা কাজ করছে পাল্লা থেকে, যে তাকেও শুনতে হচ্ছে তোর রাজ্যে মুখ্যমন্ত্রী নাকি রেট বেঁধে দেয় 10 লাখ টাকা। ভাববেন একটিবার। বাবার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমার কথা বিরাম দেব, শুধু একটি কথাই বলতে চাই, লক্ষ্মীর ভান্ডারের কথা ভাববেন না, লক্ষ্মীর নিরাপত্তার কথা ভাবুন। তার কারণ 10 লাখ টাকা অন্তত দিয়ে, যে অন্তত আমার লক্ষ্মীর দাম ঠিক করে দেবার মতো অধিকার মমতা ব্যানার্জিকে আমরা দিইনি, আমরা দেব না। এই কথা বলে সবাইকে আমার প্রণাম জানিয়ে